রূপগঞ্জে প্রগতি উচ্চ বিদ্যালয়ে নবীনবরণ পিঠা উৎসব অনুষ্ঠিত। নারায়ণগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আবু কাউসার মিঠু এর পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রগতি উচ্চ বিদ্যালয়ের প্লে গ্রুপ থেকে ষষ্ঠ শ্রেণী ছাত্রছাত্রীদের নবীনবরণ ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। 22 জানুয়ারি বুধবার সকাল থেকে দিনব্যাপী উপজেলার সদর ইউনিয়নের গুতিয়াবো এলাকার স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আজিজুর রহমান মোল্লা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইসমাইল হোসেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাশির উদ্দিন বাচ্চু, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিন্নাত আলী, অ্যাডভোকেট আলম খান, মোহাম্মদ শফিউদ্দিন মোল্লা, সোনা মিয়া, দেলোয়ার হোসেন, বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোশাররফ হোসেন মোল্লা, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ জুবাইদুর রহমান, সঞ্চালনায় ধর্মীয় শিক্ষক আব্দুল মোল্লা, মিজান মোল্লা, মুজিবুর রহমান, যাদব চৌধুরী, রাকিব মোল্লা, জাহিরুল মোল্লা, তানভীর মোল্লা, আপ্ত মিয়া, আব্দুল কুদ্দুস, সুরজ মিয়া, আমির হোসেন, আব্দুল মান্নান, মনির হোসেন, মুক্তার হোসেন, আব্দুল মতিন, সুমন মোল্লা প্রমুখ। এ সময় অতিথিরা শিক্ষার্থীর ফুল দিয়ে বরণ করে শুভেচ্ছা জানায়। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন, এটি গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য। একসময় বাংলা ঘরে ঘরে শীত আসলে পিঠা বানানোর ধুম পড়ে যেত, কিন্তু আধুনিকতার উৎকর্ষে এ ঐতিহ্য অনেকটাই হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মের কাছে ঐতিহ্যটা ধরে রাখতে পিঠা উৎসবের আয়োজন করা দরকার। নবীনরা এ ঐতিহ্যকে লালন করে আগামী প্রজন্মের কাছে নিজেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারলে এই আয়োজন সার্থক হবে। পিঠা উৎসবে বিভিন্ন স্টলে প্রায় 50 প্রকারের দেশীয় পিঠা প্রদর্শন করা হয়। এর মধ্যে পাপড়ি, ঝিনুক, তালের কোণ, নারিকেল, প্রাক্কন, রেশমি, ত্রিভুজ, ঝিলমিল, ডিম, সুন্দরী, হৃদয়হরণ, বেনি, চন্দ্রপুলি, চিংড়ি পিঠা, মুখচাহনি ইত্যাদি। পরে অতিথিরা স্টলগুলো ঘুরে দেখেন। উনি সহযোগিতা করবে, স্কুল উন্নয়নে সহযোগিতা করবে। ওনার হাতে অনেক ক্ষমতা আছে। ওনার রিপোর্টে উনি নিজ হাতে ওনার উন্নয়ন তহবিল থেকে এখানে সহযোগিতা করতে পারে এবং ছাত্রছাত্রীদের স্পেশাল স্কলারশিপের ব্যবস্থা করতে পারে মেধা অনুসারে। ওনার কাছে অনেক ক্ষমতা। তো উনি এসে আপনাদের কাছ থেকে কোনো কিছু নিতে আসে নাই, নিতে আসছে দোয়া আর দিতে আসছে অনেক কিছু, সরকারি ক্ষমতার অনেক কিছু দিতে আসছে। কথা ঠিক না? কাজেই আপনাদের পক্ষ হয়ে আমি একটুকু আপনাদের স্কুল এবং অভিভাবক ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ওনার কাছে দাবি জানাচ্ছি, স্কুলের কিছু সমস্যাদি আছে, এই সমস্যাদি আপনার কাছে যাবে। আমি সব কিছু বললাম না, এই সমস্যাগুলি আপনি দ্রুত সমাধান করে দিলে স্কুলের উন্নয়ন, শিক্ষার মান সবকিছুই স্কুলের উপকার হবে। আপনারা কি এতে রাজি আছেন না? আমি আমার বক্তব্য বাড়াবো না, শুধু এই কথাই বলবো যে এই গুতিয়াবো একটা প্রাইমারি স্কুল ছিল, তাও অন্যদিকে, এইখানে কিছুই ছিল না। এইখানে এই স্কুল যারা করে গেছে তাদের জন্য দোয়া করছি। সেটি আসলে আমাকে বিমোহিত করেছে যে সবাই এই স্কুলটা তৈরির সময় থেকে যারা শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, কায়িক পরিশ্রম করেছেন, মাটি কেটেছেন, জমি দান করেছেন এবং এই স্কুলটার প্রতি আপনাদের অনেক ভালোবাসা রয়েছে। এটি হচ্ছে ঢাকার সবচেয়ে অদূরের স্কুল, রাজধানী থেকে খুবই কাছে এই স্কুলটা। তাহলে একজন শিক্ষার্থী তার বাড়ি যদি ভোলায় হয়, ভোলা কিংবা ঝালকাঠি, বরিশাল কিংবা আমি যেখান থেকে এসেছি যশোর, সেখানকার একজন শিক্ষার্থীর চেয়ে এই রূপগঞ্জ ইউনিয়নের একজন শিক্ষার্থী সে তো অনেক বেশি সুযোগ সুবিধা ভোগ করে। সে কিছু দৈনিক আজকের বাংলা .net